আমরা পিছনে গিয়ে দাঁড়াই, যেহেতু আমাদের কাছে কোনো কোনো নিরস্ত্র নাই, নিরস্ত্র শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে গেছি শুধুমাত্র মাপ চাওয়ানোর জন্য। তখন ওই দিক থেকে মামুন বাহিনী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে ফোন করতে, ভাই আপনারা শান্তিপূর্ণ থাকেন, আমরা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু মামুন বাহিনী কোথা থেকে আসে জানি না, কিছু লোক ওরা অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে, এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। তখন শিক্ষার্থীরা ঢাকা কলেজে যায় যে দলের একটা শিক্ষার্থী ক্যাম্পাসে কেউ থাকেনি, তখন এখানে এসেছে। এরপরে পুলিশের নাটক শুরু হলো। পুলিশ একটা টিয়ার শেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারেনি, বরং একের পর এক টিয়ার শেল মেরে ছাত্র শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেড মেরে আমাদেরকে আহত করেছে। আমাদের দুজন ভাই গুরুতর আহত, আমরা খুব ভয় ছিলাম। আমি জানি না আমরা এখনো ওরা কি আছে, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি আমার ভাইরা তাড়াতাড়ি সুস্থ হোক, এবং আমি নিজেও কয়েকজন হয়তো পড়ে যাবো যে কোনো, কারণ আমার শরীরে স্ট্যামিনা নাই, আমি তাকাতে পারছি না। কাজেই এই যে অতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকে পরীক্ষা বয়কট, এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। 15 দিনের মধ্যে দিতে হবে, এই প্রতিশ্রুতি কালকে দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোষণ থেকে মুক্তি হয়ে, যেমন আমার সার্টিফিকেটটা এই অপবিত্র শিক্ষকদের চোরদের হাতে, আমার পবিত্র সার্টিফিকেট চোরদের হাত থেকে আমরা নিব না। সার্টিফিকেট আমরা আমাদের ক্যাম্পাস থেকে নিব, ওই অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাত থেকে আমরা নিব। এই জন্য আগামী কাল থেকে ঢাকা শহর 7 কলেজ শিক্ষার্থীরা ইডেন কলেজে বলে গেছে, বাংলা কলেজে অলরেডি আজকে তারা বাংলা কলেজ কিন্তু নিজের টেকনিক্যাল আটকিয়েছিল, কিন্তু ওদেরকে কেউ হামলা করেনি, হয়তো আমাদের করেছে, পুরানটাকে আটকিয়েছে। কাজে এই শিক্ষার্থী প্রভিসি মামুনের রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার নিশ্চিত হবে, এবং ওই মানে লম্পটকে, দুশ্চরিত্রটাকে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ওর শাস্তি নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের সাথে কথা কল রেকর্ড হয়তো আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছিল যে প্রভিসি মামুনকে তোমরা বলবা ওকে অপসারণ করতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মামুন বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় না মামুন থাকুক, আমরাও চাই না। এই মামুনকে অপসারণ করতে হবে, কারণ খুনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। এই এতটুকু ছিল। এবং কষ্ট হচ্ছে আগামীকালকে এখন আসলে তোমাদের মানে স্পেসিফিক দাবিটা কি এটা বলে আমাদের হচ্ছে ভাইস চ্যান্সেলর যে ফাইনালি হচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য হচ্ছে ঘোষণা। আমাদের কর্মসূচি হচ্ছে সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের সামনে লেগেই থাকবে। প্রত্যেকটা ক্যাম্পাসে মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ, এবং আপনি জানেন যে ওরা যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের লিডিং করতে ওরাই, এবং ছাত্রদলের ভাই আছে, ছাত্রদলের নেতৃত্বে তারাও এখানে আসছে। সবাই বলে গেছে কাল থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না, সবাই রাস্তায় নেমে কালকে থেকে অঢল ঢাকা শহর। আমাদের এই দেশে যেন আমরা জুলাই বিপ্লব করেছি 5ই আগস্টের পরে, আমরা আজকে পুলিশ বাহিনীকে 5ই আগস্টের এই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সায়েন্স ট্যাব নীলক্ষেত শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা যখন এই যে নীলক্ষেতের এই জায়গায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান চলে যাওয়ার পরে মানে ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং করতেছিলেন, বলতেছিলেন ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গ্রেড মারো এবং রাবার বুলেট মারো, জানি ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কেন এইসব আচরণ করে? একটা প্রতিটা ক্ষেত্রে ঢাকা কলেজের উপরে কেন আঘাত করে? মানে আজকে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটি পোলাপান উচ্ছৃঙ্খল ছিল, মনে হয় যেন এরা সন্ত্রাস ফলে, এরা গুপ্ত সংগঠন এবং আরো ছাত্রলীগে ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে।
আমরা তো খালি হাতে ছিলাম, আমাদের লাঠি সোটা কিছু ছিল না। আমরা হইলো শান্তিপূর্ণভাবে, আমরা চাই না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাই, আমরা চাই অন্তর্বর্তী যে কোনো ক্ষেত্রে সহযোগিতা হবে। পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করলো? আরেকটা বিষয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা মানে যে সংস্কার কমিশন করতেছে, প্রধান সংস্কার কমিশন মধ্যে শিক্ষা, কিন্তু শিক্ষার সংস্কার কমিশন গঠন না করে তারা নানানবিধ সংস্কার কমিশন গঠন করে শিক্ষার ক্ষেত্রে তারা দুর্নীতি, সিন্ডিকেট সবকিছুই বহাল রাখছে। কেন ভাই? আমরা তো আমাদের বাপের অর্থে টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে রাখছি, তারা কেন আমাদের উপরে অত্যাচার করবে, স্বৈরাচার করবে? আপনারা তো সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, আপনারা হঠাৎ করে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়ে কেন ঘেরাও করতে আসছেন? না, আমরা ঘেরাও কর্মসূচি দেই না। আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি এবং আমরা ভিতরেও ঢুকিনি। পুলিশকে বলেছি ভাই আমরা বাইরে আছি, আপনারা দাস প্রভৃতি মামুন চোরকে একটু আনেন, একটা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। কিন্তু প্রভৃতির এত ইগো এবং ওই যে কিসের মধ্যে স্বৈরাচার, প্রভৃতি স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদের তো মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবু আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছিয়ে যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এইটা আমরা বলে পরে আমরা নিরস্ত আমরা সবাই চলে আসছি, নীলক্ষেতে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝিয়েছি, আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন ইয়ে করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাপ চাওয়াই আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো হয়। মামুন বাহিনী ওইখান থেকে ভিতর থেকে আমাদেরকে আগামীকালকে কর্মসূচিটা কি একটু ছোট করে? আগামীকালকে কর্মসূচি যদি বলি, আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সবকিছু বয়কট। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে, এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে, সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। দিক দিয়ে তাদের ক্যাম্পাসে যানবাহন আসতে দেওয়া হবে না। তারা যেটা আজকে করেছে ভাই, আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই, ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই, আমরা জাস্ট ওখানে বসবো। স্যার আসবে, মামুন স্যার না আসুক, ভিসি স্যার আসুক, উনি না আসুক, ভিসি মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি, এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে, তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই নেককারজনক হয়েছে। জি, ওকে। আমি হচ্ছে আফজাল হাসান লাকি, 19 স্টেশন, ঢাকা কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট।